হ্যালো গাইস, আজকে ডে 3। আমার হনুমানটা সেজে গুজে ঘুমাচ্ছে। পুরো নাক ডাকছে সে। হ্যালো, গুড মর্নিং, রাধে রাধে। আজকে আমরা যাব নন্দগাঁও, বারসানা আর হচ্ছে গৃহগোবর্ধন। আর আজকে আমরা একটা বাজেট ফ্রেন্ডলি যাতায়াত করতে যাচ্ছি, বাসে করে যেতে যাচ্ছি। দেখি যদি পারি বাসে যেতে, দেখা যাক কি হয়। আমরা বাসে উঠে গেছি, এখন যাচ্ছি বারসানাতে। এটা বারসানার মেন গেট। আমরা এই গেট থেকে এন্ট্রি করছি বারসানাতে। আজকে কেমন লাগছে? অনেক সুন্দর। রাধা রাধে, রাধে রাধে, জোর সে বলো রাধে রাধে। আমরা এখন বারসানাতে যাচ্ছি। এটাই বলে 120টা সিঁড়ি আছে, সিঁড়ি চড়তে হবে। ভেবেছি উপরে গিয়ে হোলি খেলবো, যেতে যেতেই হোলি খেলা হয়ে যাচ্ছে আমাদের, তাই তো। প্রসাদ নিয়ে চলে আসছি মন্দিরের কাছে। এই যেটা মেন মন্দির, এটা আমরা এই যে মেন মন্দিরে এখানে মন্দিরের থেকে বেরিয়েই প্রসাদ পেয়ে গেছি। ওই দিক দিয়ে আরেকটা রাস্তা ছিল, পরে ঘুরে এই দিক দিয়ে আসলাম, কিন্তু জানতাম না প্রসাদ পেয়ে গেলাম। ঠাকুর দেখা হয়ে গেল, এখন ভোজন ক্রিয়া শেষ করিনি। সবাই বলো রাধে রাধে। কতটা উঁচুতে আমরা এসেছি, এতটা চড়ে তারপর আমরা এসেছি। স্কুটিরও অপশন ছিল 50 টাকা করে পার পার্সন, কিন্তু আমরা তো বারসানা থেকে চলে আসলাম লাস্সি খেতে। এখন দেখা যাক এখানকার লাস্সি কেমন। এখানে কারিগর বেসিক্যালি সব কুক হচ্ছে। কেমন? অনেক ভালো। যাক যাক, রাধে রাধে। এটা কীর্তি মন্দির। মনে হয় না দর্শন করতে পারবো। হ্যাঁ, পারতেছি, কারণ এটা বন্ধ হয়ে যায় 12টার দিকেই। এটা হলো মেন গেট। মন্দিরটা কারুকার্য অনেক সুন্দর। এটা পরম সুন্দর কীর্তি মন্দির, দেখতেই অপরূপ সুন্দর। এই মন্দিরটা হলো রাধারানীর যে মা, তার নাম কীর্তি। তার নাম অনুসারে এই মন্দিরের নাম হয় কীর্তি মন্দির। এখানে মা কীর্তি মায়ের বলে রাধারানী গেছে। যেটা অনেক জনপ্রিয়, কিন্তু আমরা দেখতে
দিয়েছে প্রতিটা জিনিস পাথরের, পুরো পাথরের খোদাই করা। এই নকশাগুলা টোটালি পাথরের তৈরি, টোটাল পাথর। এই কীর্তি মন্দির ইনার দ্বারা বানানো হয়েছে, যা খরচে এই মহারাজ বিহার করেছে। প্রতিটা নকশা পাথরের তৈরি, সব কিছু পাথরের তৈরি। এই মহারাজের নাম কৃপালজি মহারাজ। কীর্তি মন্দির দেখে নিলাম। এখন মন্দিরটা অনেক সুন্দর, অনেক রিল্যাক্সিং। ভেতরটার প্রতিটা জিনিস পাথরের তৈরি, আর পাথরের যে খুঁটিউনি কাজ, সেই কাজগুলো যে এতটা সূক্ষ্ম, না দেখলে কেউ বিশ্বাস করবে না, তাই তো? আর ওই দেখাও ওখানে কত, মানে এখানে অনেক স্ট্যাচু আছে, অনেক শো করা আছে, অনেকগুলো মূর্তি আছে। এটা রাধারানীর একটা লীলা হচ্ছে, সেটাকে দেখানো হয়েছে। এখানে যে হোলি খেলছে রাধারানী, তার একটা প্রতিফলন এখানে উঠিয়ে তুলেছে, যে রাত সবাই হোলি খেলছে। শিবের, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সবারই মূর্তি আছে, আর নারদমণিও আছে। এই নিচেও মার্বেল, এত রৌদ্র তাতেও এই মার্বেল কিন্তু গরমই নেই, যে পরিমাণ গরম হবে গরমই নেই, ঠান্ডা। সেই ক্ষেত্রে এটা মন্দিরটাও অনেক অনেক সুন্দর। ঠিক আছে, আমরাও বের হয়েছি আর মন্দিরও বন্ধ হয়ে গেছে। ভালো লাগলো এটা দেখতে পেয়ে। দেখো কত ডিটেলস কাজ, এত সুন্দর কারুকার্য, মানুষ দেখলেও মুগ্ধ হয়ে যাবে। এই মন্দিরের এই যে ঘটগুলা, এইগুলো সব স্বর্ণের, এগুলো সব স্বর্ণের। কি হয়েছে, পিতলের উপরে স্বর্ণের আবরণ দিয়ে প্রলেপ দেওয়া, এটা ফুললি স্বর্ণের। প্রতিটা উপরের চৌকাগুলো খুব স্বর্ণের। আর এটা 2004 সালে তৈরি করার জন্য উপস্থাপন করা হয়েছে। 2016 সালে এটা খুলে দিয়েছে, তৈরি হয়ে গেছে। 12 বছরের মধ্যে এটা তৈরি হয়ে গেছে টোটাল মন্দিরটা। আমরা এখন নন্দগ্রামে যাব। ওইখানে গিয়ে আবার আমরা টোটোতে উঠেছি, টোটোতে নিয়ে 30 টাকা। তো বার্সানা আসার সময় আমরা যে বাসে উঠেছিলাম, বাসে উঠে এক একজনের 65 টাকা করে ছিল, 30 টাকা। আর টোটোতে যাচ্ছি নন্দগ্রামে, তো 60 টাকা। এখন আমরা যাচ্ছি নন্দগ্রামে। নন্দগ্রামের চারপাশে কালারফুল, অনেক সুন্দর কালার। শ্রীকৃষ্ণ একটু বড় হওয়ার পরে নন্দ বাবা শ্রীকৃষ্ণকে দিয়ে গোকুল থেকে এই নন্দগ্রামে চলে আসে, এসে নতুন গ্রাম হয় এখানে, তো ওটা হয় নন্দগ্রাম। আমরা অনেক দূর সিঁড়িতে পড়ছি, নন্দগ্রামে মন্দিরে যাচ্ছি। হরান হয়ে গেছি আমরা এখন। এই দেখো নন্দগ্রামটা কেমন। আমরা নন্দ বাবার মহলে চলে এসেছি, মানে শ্রীকৃষ্ণর ঘর, বড় ঘর, সেই মানে শ্রীকৃষ্ণ পরিবার সহ থাকে। এটা হলো একটা মহল, যেখানে শ্রীকৃষ্ণ, এই যে শ্রীকৃষ্ণের জায়গা, সেই মহল, এখানে ভগবান শ্রীকৃষ্ণ বাস করতেন। নন্দগ্রাম, নন্দগ্রামের মধ্যে নন্দমহল। আমরা নন্দমহলের একদম মাঝামাঝিতে বসে আছি ঠাকুরের আরতি দেখার জন্য। অনেক ঠাকুর এখানে বসতে বলেছে, কিন্তু সব জায়গায় মানুষ বসেছে, এই মাঝখানটায় কেউ বসেনি। এখানে আমরা দুজন বসে পড়েছি।
राधे राधे। गाड़ी से होली आई कृष्णा में होली ओ हाँ होली आई है आई है होली आई है होली आई है। होली आई श्याम होली सुधली जो होली आई है होली आई श्याम होली सुधली जो होली आई है हाँ होली आई है होली आई है होली आई रे होली आई है। श्याम होली सुधली जो होली आई रे होली आई रे श्याम होली सुधली जो होली आई ये वो स्थान है यहाँ भगवान कृष्ण 9 साल और 49 दिन इसी स्थान पर रहे। आज हमारी राधा रानी ने हमारे श्याम सुंदर ने आपके ऊपर पूर्ण कृपा करी है कि आज ठाकुर जी ने आपको अपने होली मौसम में आज अपने घर में आने का, दर्शन करने का, बैठने का, इतना समय व्यतीत करने का आज अवसर सौभाग्य प्रदान किया। पहली विशेषता नंदगांव के दर्शनों की क्या है? आप लोग संसार में जहां कहीं भी दर्शन करोगे वहां पे पहली विशेषता नंदगांव के दर्शनों की क्या है? आप लोग संसार में जहां कहीं भी दर्शन करोगे वहां पर बलराम जी का गोरे रंग में दर्शन करोगे। और बलराम जी कहीं पर भी वंशी नहीं बजाते हैं क्योंकि बलराम जी जो है वो हलधारी है। लेकिन हमारे यहाँ जब आप दर्शन करोगे तो आप ये नहीं पहचान सकते इनमें से कौन कृष्ण है और कौन बलराम। यहाँ दोनों भाई वंशी बजाते हैं, दोनों भाइयों का श्याम वर्ण में दर्शन। ऐसा क्यों है? इसके यहाँ दो भाव। पहला भाव है बड़े भाई का कर्तव्य होता है छोटे भाई की रक्षा। यहाँ पर कंस के राक्षस आते थे कृष्ण को मारने के लिए और उनको यह बताया जाता था कि कृष्ण जो है वो काला है और वंशी बजाता है। इसलिए बलराम जी कृष्ण रूप बनाकर रहते थे। कोई भी राक्षस आएगा वो मुझे कृष्ण समझ के मुझसे ही युद्ध करेगा। और दूसरा भाव है बलराम जी कृष्ण भगवान को चिढ़ाते थे। आप लोगों ने सूरदास जी का पद सुना होगा, मैया दाऊ मोए खिंचाए मूसो कहे मोल को लीनो तू यशमत कब जायो और गोरे नंद यशोदा गोरी तू कत कारो आए। बलराम जी कृष्ण भगवान को चिढ़ाते थे कि मैं गोरा, मेरी मैया गोरी, मेरे बाबा गोरे, तू यशोदा मैया का जाया हुआ नहीं है, तू तो हमने पैसे देकर के मोल खरीदा है। तो यहाँ पर यशोदा मैया ने दोनों भाइयों का झगड़ा शांत करने के लिए कह दिया मेरे लिए तुम दोनों ही कलुआ बलुआ एक जैसे। तो हमारे यहाँ दोनों भाइयों का एक ही जैसा लकुट बंसी, सब एक ही जैसा श्रृंगार था। आप पहचान ही नहीं पाओगे कौन कृष्ण है और कौन बलराम। ऐसा अद्भुत दर्शन आपको संसार में कहीं नहीं मिलेगा। और दूसरी विशेषता नंदगांव के दर्शनों की क्या है? आप लोग संसार में जहां कहीं भी दर्शन करोगे वहां पे राधा और कृष्ण का युगल जोड़ी में दर्शन करोगे। जहां भी राधा कृष्ण होंगे एक साथ होंगे, कहीं भी अलग अलग नहीं होंगे। लेकिन हमारे यहाँ राधा रानी की ससुराल है और ससुराल में जैसे बहू बेटी मर्यादा से सास के साथ में पर्दे से रहा करती थी, हमारे यहाँ आज भी राधा रानी उसी रूप से यशोदा मैया के बगल में कोने में पर्दे से विराजमान। गोकुल नगरी में जब पूतना, सत्तासुर, रघासुर, बकासुर, तृणावर्तापी राक्षस जब नंद बाबा को तंग करने लगे तो नंद बाबा गोकुल को छोड़कर भगवान कृष्ण को 2 साल और 3 दिन की अवस्था में यहाँ नंदगांव लेकर आए थे जहां आज आप लोग बैठे हैं। यहाँ पर हमारे नंद बाबा के गुरुजी थे शांडिल्य ऋषि। उन्होंने कृष्णावतार से पहले यहाँ तपस्या की थी और हमारे यहाँ श्राप दिया हुआ था कि यहाँ कंस
या कंस का भेजा हुआ कोई भी राक्षस हमारे नंद गांव की सीमा में नहीं आएगा। अगर आएगा तो सीमा के बाहर पत्थर हो जाएगा। तो यहाँ जब नंद बाबा ने सुरक्षित स्थान देखा तो नंद बाबा भगवान को लाकर के यहाँ रहे और यहीं पे आकर के नंद बाबा ने नंदोत्सव मनाया। जैसे हम आप लोग अपने घर में अपने लड़के का, बच्चे का या अपना जन्मदिन मनाते हैं कि नंद घर आनंद भयो, हाथी घोड़ा पाल की जय। पीछे निकल जाना सब, पीछे निकल। सब लोग बोलो गोविंद जय जय, गोपाल जय जय, उमापति शिव चल। এটা বেসিক্যালি নন্দগ্রাম। আর উপরে হচ্ছে নন্দ বাবার বাড়ি, যেখানে শ্রীকৃষ্ণ 9 বছর ছিল। সেই সেই আমরা কেমন খেলাম 4টা কলা, দুজন দুটো করে, দুটো করে, যার দাম পড়লো 20 টাকা। এখন ম্যাডাম খাবে লিমকা সোডা। এখন দেখা যাক এটার দাম কত। এটা খাচ্ছি 20 টাকা দিয়ে, 30 টাকা দিয়ে। কেমন? ভালো, রিফ্রেশিং আছে। তো আমাদের নন্দ গ্রামে এসে নন্দ মহল দেখলাম। আর আরও শ্রীকৃষ্ণের চরণ পাহাড়ে ছিল, মহাদেবের মন্দির ছিল, এগুলো আমরা দেখিনি। আসলে এখন আমরা গিরি গোবর্ধন যাবো। এর জন্য একটা কথা, ভগবানের দুয়ারে এসে ইচ্ছা, মনের ইচ্ছাতে দান করা যায়, কিন্তু এখানে পণ্ডিত মানে ব্রাহ্মণরা, পুরোহিতরা বলছে 1100 টাকা দুটো গরুর দান, কৃষ্ণকে খাওয়ানোর জন্য, ব্রাহ্মণকে খাওয়ানোর জন্য 500 টাকা, 1100 টাকা, 200 টাকা। এগুলো কোনো বই কিন্তু লেখা নাই যে এত টাকা দান করতে হবে বা এরকম কিছু। এগুলো কোনো বইয়ে লেখা থাকে না যে এত টাকা দান মানুষ করতে যারা হবে। গরিব থাকবে তারা 1 টাকাও দান করতে পারে। 1 টাকাও দান হ্যাঁ, মানে তারা দান। বলেছে যে কষ্ট পেয়ে দান করো না, কিন্তু আমার কথা এমন কেন বলা লাগবে যে দান এভাবে করবে? আজকে যদি 10 জনও 1100 টাকা করে দিয়ে থাকে, বললো যে কি দুটো গায়ের খাবার, যে গায়ে থেকে শ্রীকৃষ্ণের খাবার হয়। আবার আরেকটা কি, কিন্তু যারা কত লোক দিচ্ছে, তার ডেইলি তো এতগুলো লোক দিচ্ছে, এটা তো হচ্ছে না। না, আবার কি যারা 100 টাকা 1000 টাকা দিচ্ছে তাদের নাম ব্যাপারটা ধরে ধরে বলছে। প্রথমে যারা 1000 টাকা করে দিচ্ছে তাদের নাম ধরে ধরে ডাকছে, আর যারা 100 টাকা দিচ্ছে তাদের বলছে যে 100 টাকা দিয়েছে এই প্রভু মুক্ত মুখ বলছে। বাট যারা 20 টাকা 10 টাকা 50 টাকা দিচ্ছে বলবে না, না। তাদের কারো নাম বা বলছে না যে এত টাকা দেওয়া হচ্ছে। এটা কি? এটা আর একটা কেন বিজনেস। বলবেই বা কেন? মানুষ তো মনের থেকে দান করে, তাই না? শ্রীকৃষ্ণকে তো আসলে আমাদের দেওয়ার কিছু নেই, সেই আমাদের দেয়। আমরা কি দেবো? আমরা যা মনের থেকে আসবে তাই দেবো। তাও ঠিক আছে, জন্মভূমিতে আসছি। হরে কৃষ্ণা। রাধে আবার রাধে। দেখা হচ্ছে আর একটা জায়গায় গিয়ে, শ্রী আমরা গোবর্ধন টেম্পো নিয়ে নিয়েছি, পাথর। আমরা এই যে আমরা সামনে বসেছি, পেছনে। এখন পেছনে আর কি। এখন যাচ্ছি সামনের দিকে, দেখা যাক। ঘুরতে ঘুরতে আবার জেলে গেল। খেয়ে নিচ্ছি সমোসা আর চাটনি, আর নিয়েছি 2 প্যাকেট আঙ্গুর ফল, ফল। এটা রসবেরি আর একটা ছিল একটা ফল আঙ্গুর। নতুন খেলাম, ওটা দেখাবো। ভালোই লাগলো তাই না? দেখাবো। আমরা এখন আঙুর খাচ্ছি আর একটা ফলও নিয়েছি। ও ফলটা দেখাচ্ছি না। আমরা আরেকটা যে ফলটা নিয়েছি এটা হচ্ছে মূল্য রাজবেরি, খেতে ভালো, টক মিষ্টির স্বাদের ফল। আর ভিতরে বিচি বিচি। ভিতরে হালকা বিচি বিচি, 200 টাকা কেজি। আমরা 250 গ্রাম নিয়েছি। বাহ। আমরা গিরি গোবর্ধন পরিক্রমা করার জন্য অটো নিয়ে নিয়েছি একটা নিচে থেকে।
সেটা হচ্ছে নিয়েছে 300 টাকা, যেটা হচ্ছে রিজার্ভ। আমাদের নিয়েই চলে যাচ্ছে। 5টা মন্দির দেখাবে, হয়তো বা আর একটু কমে হতো। বললেন যে যদি আমাদের শুধু একা একা নিয়ে যায় তাহলে 400 টাকা, আমরা বার্গেনিং করে 300 টাকা নিয়েছি। আর হচ্ছে 100 টাকা পার পার্সন নেয় যদি ফুল অটো ভরা হয়। এই তো আরও বার্গেনিং করে ভেতর থেকে নিলে হয়তো বা একটু কম পড়তে পারতো, জানি না, কিন্তু বাইরে থেকে নিয়ে নিয়েছি। ফলটা এমন খেতে ভালো, চেনা স্বাদ লাগছে, আমের মতো লাগছে। হতে পারে। এক জায়গা থেকে প্রসাদ দিল। গোবর্ধনে ওঠার আগেই প্রসাদ পেয়ে গেলাম, ডাল আর ভাত। রাধে রাধে। রাধে রাধে। এই হচ্ছে বলরামজি কুণ্ড, শঙ্কর শিব কুণ্ড। लोगों से यहाँ पे विराजमान है। यहाँ पर हनुमान रख के गया था। त्रेता, सुनिए, त्रेता, द्वापर और अब कलयुग चल रहा है। हाँ 5,500 वर्ष कलयुग में चलेगा, अच्छा। तो अंत तक रहेगा ये कलयुग के अंत तक यहाँ पे रहेंगे, दिखाई देंगे। এই প্রভুটা আমাদের প্রতিটা জায়গা সম্বন্ধের গিরি গোবর্ধনের যে মাহাত্ম্য সেটা বর্ণনা করেছেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার গাড়িতে যতক্ষণ আমরা ছিলাম ততক্ষণ উনি ডিসক্রাইব করেছেন যে কোথায় কি হয়েছে না হয়েছে। এটা হচ্ছে হনুমানজির মন্দির। শ্রীকৃষ্ণের সখা রূপে তিনি তখন অবতার নিয়েছেন। এটা শ্রীকৃষ্ণের টাইমে। এটা হারজি কোণ, এরকম বৃন্দাবনে 108টা আছে। বৃন্দাবনে না, গোবর্ধন। গোবর্ধনে 108টা আছে, তার মধ্যে এই একটা। আমরা এখন যাচ্ছি গিরিরাজের মন্দিরে, গোবর্ধনের প্রধান মন্দির। এটা হচ্ছে এই মন্দিরের নাম মুখারবিন্দ জ্যোতিপুরা। আর এখানেই ভগবান শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধনকে তার কনিষ্ঠ আঙ্গুলে তুলেছিলেন। আমরা যে অটোতে এসেছি সে অটোওয়ালা আমাদের এই গিরির গোবর্ধনের অনেক কাহিনী শোনাচ্ছে। আপনারা যদি আসেন আপনারাও বলবেন অটোওয়ালাদের, তারাও শোনায়। আর ভালো করে শোনাচ্ছে হ্যাঁ, সব অনেক কাহিনী। সুন্দর শোনাচ্ছে। আমরা এখন দুধ আর আর সন্দেশ নিয়েছি ভোগের জন্য। এটা হলো গিরিরাজের মন্দির। আমরা তো দুধ চড়াতে পারলাম না, কারণ 4টা অবধি দুধ চড়ানো, এখন সিঙ্গার হচ্ছে। 4টা পরে একটাও দুধের সিঙ্গার হবে না, এখন ওয়াশ হচ্ছে। এখন এখানে সিঙ্গার হবে ঠাকুরজি। তো এইখানে আমরা গিরাজ বাবা কি এই সিঙ্গারটা হলো না, দুধ হলো। এটাও এরিয়ার কম। এই পর্বতটা গিরিরাজ উঠিয়েছিল, কৃষ্ণ উঠিয়েছিল, এই সেই পাখি। আরেকটা কাহিনী পেলাম, সেটা হলো এই যে পর্বত, এইখানেই বেসিক্যালি ভগবান শ্রীকৃষ্ণ পূজা করেছিল। এই পর্বত তো অনেক বড়, বাট এইখানেই তাকে স্বরূপ হিসেবে এই যে গড, এই গিরি গোবর্ধন, এইখানে তাকে পুজিয়েছিল শ্রীকৃষ্ণ। এর জন্য এখানকে এখন সবাই জল ফেলে, ঘর পরিষ্কার করে, সব ক্লিন করে, সিঙ্গার করে এই জায়গাটা। আবার খেতে ইচ্ছে করেছে আমার ম্যাডামের লস্যি, তো লস্যি জিন্দাবাদ। লস্যি লস্যি বহুত লস্যি। এই আমারটা বানানো হচ্ছে আর ম্যাডামেরটা প্রায় শেষের পথে। মসজিদ আসছে, রাধে রাধে মোট। দেখতেই লোভনীয়, আর খেতে তাহলে কেমন হবে চিন্তা করেন। অনেক মজা খেতে, অনেক মজা। আমাদের বড় পরিক্রমা হয়ে গেছে, আরো 10 কিলোমিটারের পরিক্রমা বাকি আছে। এটা হচ্ছে রাধাকুণ্ড শ্যামকুণ্ড, এই পরিক্রমার ভেতরে পড়বে, তো দেখতে থাকুন।
এটা হচ্ছে উত্তর কুণ্ড, ইনি হচ্ছে ভগবানের মাসিক ছেলে। এটা হচ্ছে ওনার তপস্থলী। উনি দেখতে অনেকটা একদম কৃষ্ণের কাছাকাছি। ইনি ব্রহ্মজ্ঞানের অধিকারী। ইনি হলো রাধাকৃষ্ণ। আর এর হচ্ছিল উত্তরজি, যে মাসির ছিল, মাসির ছিল। তারা দেখতে দুজনেই এক। এটা খুব ওটা হচ্ছে কুণ্ড, কুণ্ডটা উত্তপ কুণ্ড। এরা উত্তপ্ত না। এখানে সবাই দণ্ডি কাটছে। আর আমরা যাচ্ছি এখন রাধাকুণ্ড, শ্যামকুণ্ডতে। এটা রাধা গোপীনাথ মন্দির। রাধাকুণ্ড শ্যামকুণ্ডর সামনাসামনিতে এই মন্দিরটা। এটা হচ্ছে শ্রীরাম। এটা রাধাকুণ্ড শ্যামকুণ্ড যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে এটা মনে হয় গেট। এটা গেট, এটা গেট না। তো আমরা রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডে দেওয়ার জন্য প্রদীপ কিনে নিয়েছি। রাধাকুণ্ড আর ঠিক তার উল্টো পাশে এটা হচ্ছে শ্যামকুণ্ড কুণ্ড। অনেক বড় শুরু করেছিল। हमको यहाँ बताया कि हम तो पकड़ ले गया था, मैं राधाकुंड पहचानता हो गया, उनको घर से घर दिलाता हूँ। हम अपना तीर्थ का बदनामी करवाएगा। শ্যামকুণ্ড। वो शास्त्री परदेसी है, वो वहाँ बैठ गया है, कब से बैठा है। এটা কুসুম সরোবর। इसका एक साल तक पूजा करे वो बढ़िया। আচ্ছা, वो फल जो हमें এটা হারগোকুল মন্দির। এটা মানসী গঙ্গা মন্দির। এটা মানসী গঙ্গা মন্দির। এটা মানসী গঙ্গা হনুমানজির মন্দির। রাধাকৃষ্ণ মন্দির। কৃষ্ণ বলরাম মন্দির। এটা হচ্ছে মানসী গঙ্গা, আর এখান থেকে জল আসছে, জলে সবাই স্নান করতে পারবে। এটা মানসী গঙ্গা, এখানে জল আসছে, সবাই স্নান ধ্যান করতে। এই গঙ্গাটাই এখান থেকে বের করতে থাকে জলটাই। গোবর্ধন মহারাজের শিলা, তাকে এখানে পুজো করা হয়। গঙ্গামার মন্দির। এটা গঙ্গামায়ের মন্দির। এটা হচ্ছে চার সাইডের পরিবেশ। আমরা গিরি গোবর্ধন থেকে একটা টেম্পো নিয়ে ওপেন ছিল। এটা প্রেম মন্দির, যেটা
গোবর্ধন পর্বত মানে গিরি গোবর্ধন থেকে অটো নিয়ে টেম্পো নিয়ে আমরা চলে এসেছি প্রেম মন্দিরের সামনে। কিছুটা রাস্তা হাঁটতে হয়েছে টেম্পো থেকে নেমে। টেম্পোতে নিয়েছে 40 টাকা পার পার্সন, মানে 80 টাকা লেগেছে আমাদের। আর এখন আমরা চলে এসেছি প্রেম মন্দিরে। এখন আমরা প্রেম মন্দিরে যাচ্ছি। অনেক ভিড়, মানে সবার হাতে মোবাইল আছে আর কি। প্রতিটা জায়গায় সূক্ষ্ম সূক্ষ্ম পাথরের কাজ, প্রতিটা জায়গায়। দর্শন করলাম না যুদ্ধ করলাম বুঝলাম না। ধাক্কাতে ধাক্কাতে গেছি, ধাক্কাতে ধাক্কাতে এসেছি। এক ধাক্কায় মন্দির দর্শন। অনেক ভিড়, অনেক ভিড়। বাইরের পরিবেশটাই সুন্দর, ঠান্ডা ঠান্ডা বাতাস। মন্দিরের চারপাশে এরকম অনেক আর্কিটেকচার রয়েছে, অনেক মূর্তি, ঝর্ণা, বিভিন্ন মূর্তি, এগুলো সব তৈরি করা মন্দিরের চারপাশে। দেখতে অনেক সুন্দর এগুলো।
মূল মন্দিরের চারিদিকে বিভিন্ন মূর্তি রাখা আছে যা বিভিন্ন কাহিনী বর্ণনা করে। কাহিনী বর্ণনা করা বিভিন্নভাবে মূর্তি সাজানো রয়েছে। মার খেয়েছি, হ্যাঁ, আমার কতটা কষ্ট লেগেছে সেটা আমি এক কথা জানি। তো প্রেম মন্দির চলে আসছে। প্রেম মন্দির দর্শনের পরে আমরা খেতে চলে এসেছি। আমরা একটা থালি অর্ডার করেছি। থালিটা হচ্ছে এই হচ্ছে আমাদের থালি। এটা হচ্ছে ডাল মিক্স ভেজ, যার ভিতর পনির আছে, আর হচ্ছে কারি, তন্দুরি রুটি, রাইস। আচ্ছা, তো এখন আমরা খাবো। খাবার কেমন? অনেক ভালো, সত্যি ভালো, রুটিটা অনেক ভালো। আচ্ছা, তো খেয়ে নিই, তারপর ব্লগটা শেষ করব। আমরা এই রেস্টুরেন্টে হোটেলটাই খেয়েছি। এটা প্রেম মন্দিরের ঠিক অপোজিটে একটা ফুড কোর্ট, কিন্তু খাবারটা অনেক ভালো, অনেক ভালো। খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছি বিকানে, আর এখানে এসে নিয়েছি চা আর জিলাপি। যেটা কালকে ছিল সেটাই আজকে। জিলিপিগুলো এত ভালো লেগেছিল কালকে, তাই খেয়েছি। চাটা কালকে ভালো লাগেনি, হয়তো বা জিলিপির পরে খেয়েছিলাম, তো আজকে আগে ট্রাই করে দেখবো, ভালো তো লাগতেই পারে। ওর অনেক ভালো লেগেছে। আচ্ছা, খেয়ে দিই।